এই কিছুক্ষণ আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, তো আসলে আমি এসে দেখে হতভম্ব হয়ে পড়েছি যে একটা ভ্যান একটা দুর্ঘটনায় 3টা টুকরো হয়ে গেছে, আসলে 3 খণ্ড। মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভ্যানের এই এক খণ্ড, আর এই যে চ্যাসিসের এখান থেকে, হ্যাঁ, তো এই যে এই এক খণ্ড, এক খণ্ড আর এক খণ্ড, এই যে এক খণ্ড। তো এইখানে আসলে কিছুক্ষণ আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, তো এই দুর্ঘটনায় আসলে একজন বৃদ্ধ যিনি আর কি এই ভ্যানটি চালাচ্ছিল, তো উনি বর্তমান উনি আসলে ওনাকে মেডিকেলে নিয়ে হয়েছে, ওনার একটি পা সম্পূর্ণ ভেঙে গেছে, তাই না? হ্যাঁ, পাটা গুঁড়ো হয়ে গেছে। তো মুরব্বীকে এইমাত্র নিয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরা মেডিকেলে। তো এখানে স্থানীয় একটু বলেন দিন দেখি কি হয়েছিল এখানে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো নামাজ ছুটি গেলে আমরা তো সঠিক বলতে পারবো না, যেহেতু নামাজ ছুটি আইছি শুনি যে এই দুর্ঘটনা ঘটে গেছে, ভ্যানটা 3 খণ্ড হয়ে গেছে, তারপরেও সাতক্ষীরা নিয়ে যাচ্ছে না এখন মেডিকেলে। সাতক্ষীরা ভর্তি নেবে না? না। এখন বাসা কোথায়, যে মুরব্বীর বাড়ি কোথায়? মুরব্বীর বাড়ি সম্ভবত হয় চাঁদপুর নাই জগবরটারি। আপনারা কেউ ছিলেন এখানে? না ভাই, আমরা সরাসরি ছিলাম। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত স্পিড ছিল, যে কারণে আজকে আপনার এই মোটরসাইকেলে একটা ভ্যান 3 খণ্ড হয়ে যায় কিভাবে, কত স্পিড থাকলে কত জোর মানে মোটরসাইকেল এইখানে বাজারের মধ্যে যে সেই রোগী ভ্যানালার ঠ্যাং ভেঙে শুনলাম হাড় বেরিয়ে গেছে, সোজা হয়ে গেছে, বাইরে বেরিয়ে এরকম রড এরকম বেরিয়ে গেছে। এখন সাতক্ষীরা চিকিৎসাধীন আছে গরিব মানুষ। আমি মোটরসাইকেল গ্যারেজের লোকজন, এই ভ্যান গ্যারেজের লোকজন ভ্যান হেফাজত করেছে, মোটরসাইকেল হেফাজত আছে, রুগী সাতক্ষীরা আছে। আমি মোটরসাইকেলের ড্রাইভারের অভিভাবকদের, ছেলের অভিভাবকদের বলি যে আপনার রুগীর কাছে যান, তার সেবা শুশ্রূষা করেন, পরে বাদ বাকি দেখা যাবে, আগে রুগীর কাছে যান। তো আমরা আসলে অবস্থায় আমরা আসলে দেখতেছিলাম যে এখানে আসলে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জনবহুল একটি জায়গা, এইটি বুধারা বাজারে সব থেকে জনবহুল একটি জায়গা। তো এই জায়গাটিতে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই জায়গায় এখনো পর্যন্ত এই যে রক্ত কিন্তু এখানে লেগে আছে। তো এখানে আসলে মোটরসাইকেলটা কোন দিক থেকে আসছিল? মোটরসাইকেলটা চাপড়ার দিক থেকে আসছিল, আর ভ্যানটা বাজারের থেকে বেরোতেছিল। বাজার থেকে বেরোচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ভ্যান চালক যিনি, ওনার বয়স কত? বয়স 45 48। আর মোটরসাইকেল আর কি কিছু হয়েছে কিনা? মোটরসাইকেল হালকা একটু পাহাড় কেলে গেছে, একটা অল্প। কি গাড়ি ছিল ওটা? ভার্সন 4। আচ্ছা, আমরা ইতিমধ্যে মোটরসাইকেলটিও দেখেছি। মোটরসাইকেলের সামনের অংশ কিন্তু একেবারে ভেঙে গেছে। তো রীতিমতো এখানে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আর আসলে আমি এসে হতভম্ব হয়ে পড়েছি। এই যে একটা টুকরো ভ্যান, তো এই ভ্যানটার উপরে কতটা আঘাত করলে এই ভ্যানটা 4টা টুকরো হয়ে যায়। তো সেই আঘাত কিন্তু যিনি চালক ছিল, যেহেতু আমরা দেখেছি যে ভ্যানের এইখানটাতে ভেঙেছে, তো এইখানটাতে যদি ভ্যানের ভাঙে, তো আপনি একটু ভ্যানের উপরে ওঠেন। তো একটা ভ্যানের যদি আপনারা দেখেন, যদি এইখান থেকে এসে ভ্যানটা যদি এখান থেকে ভাঙে, ভ্যানটা এখান থেকে ভেঙেছে, তাহলে যার পাটা ছিল তার পাটাও নাকি এখান থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। তো ভ্যানটা যে গতিতে আসলে ভেঙেছে, তো মানুষটার আসলে সেই পরিমাণে ক্ষতি হয়েছে বলে আমরা আসলে উপলব্ধি করতে পারছি। ইতিমধ্যে আপনারা ভ্যানটিকে দেখতে পাচ্ছেন যে ভ্যানটি কিন্তু একদম চুরমার হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। এই যে দেখেন, আমি যে কথা বলতেছিলাম, এই যে ভ্যানের যে প্যাডেল, আপনারা দেখেন যে ভ্যানের এই প্যাডেলের উপরে মানুষ পা দেয়, তো সেই পাটা এখানে ছিল, সেই পায়ের জায়গাটি এই অবস্থা, এই পায়ের জায়গাটি এই অবস্থা, এবং এখান থেকে রীতিমতো ভ্যানটি আলাদা হয়ে গেছে তার বডি থেকে। তো আসলে মর্মান্তিক একটি দুর্ঘটনা। আপনি এখানে ঘটনাস্থলে ছিলেন মনে হয়? পরে আসছেন না? ওই উনা কি রুগীর কি অবস্থা এখন? মোটরসাইকেলের পা কেটে গেছে আর মুরব্বীর পা এখান থেকে ভেঙে গেছে না? পুরাটাই ভেঙে গেছে।
যাক, অসহায় মানুষ, গরিব মানুষ, তো দুর্ঘটনা আসলে একটি দুর্ঘটনার সারা জীবনের কান্না। তো আপনারা যারা রাস্তাঘাটে ড্রাইভ করেন বা যারা চলাচল করেন, অবশ্যই তারা সাবধানে চলাচল করবেন, না হলে এই সকল দুর্ঘটনার কবলে আমরাও, আপনি, আমরাও পড়তে পারি। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।